লেখা দেবী আছেন? না, ও তো এখনো অফিস থেকে ফেরেনি। আপনি কে বলছেন? আমি ওর অফিস থেকে মিস্টার নারায়ণ বলছি। লেখা অফিসে নেই? না, মানে কিছু বলতে হবে? না, যা বলবো না আমি বলবো। তোমার বস টেলিফোন করেছিলেন। একবার তো বলেছো সে কথা। হ্যাঁ, দুপুরে ছুটি নিয়েছো, 5টা পর্যন্ত চোখের সামনে দেখা অভ্যেস তো, বোধহয় মিস করছিলেন। কি আজে বাজে বলছো বলো তো? হ্যাঁ, আমার কথা বাদ দাও, বাদ দাও। আমি তো অসুস্থ, রুগী। তোমার ইনক্রিমেন্টের কথা অজুকে কি বলবে? ও খুশি হবে। আর ও তো সব ভালো বোঝে টোঝে। এই তো শুনে এলাম ওই ছেলে ঠ্যাঙ্গাবার সব হিসেব নিকেশ চলছে। নানুর একটা চিঠি। শোনো, নানুর ব্যবস্থা আমি করে ফেলেছি। কদিনের মধ্যে ওকে নিয়ে আমি দার্জিলিং এ যাচ্ছি, কনভেন্টে ভর্তি করে দিয়ে আসবো। কিন্তু এখানে থাকলে নয়নের ভবিষ্যৎ অন্ধকার। তাছাড়া দাদার এই অবস্থা চোখের সামনে না দেখাই ভালো। ডাক্তারবাবু সেই কথাই বলছিল। নানু তো বড় হচ্ছে, এ তোর ক্ষতি হবে। তোমার দাদা যদি... তুমি বোঝাবার চেষ্টা করো। দার্জিলিং এ পড়া শেষ হলে একেবারে স্ট্রেট দেরাদুন মিলিটারি স্কুল। ছেলেকে সাহেব না বানালে চলছিল না। অজুর এত ইচ্ছে, এত আগ্রহ। শুধু অজুর ইচ্ছে আর আগ্রহ কেন, ছেলে মস্ত সাহেব হবে। তুমি খুশি হওনি? একে তো নিজেরা ভাইয়ের গলগ্রহ হয়েছে, তার উপর ওরা বললো বলেই ছেলের দায়িত্ব অজুর কাঁধে চাপিয়ে দিলে। তুমি নিশ্চিন্ত থাকো, নানুর খরচটা যে করেই হোক আমি চালাবো। কেন, ওকে কাছাকাছি কোথাও, মানে রামকৃষ্ণ মিশন টিশনে এরকম জায়গায়? আমি যা ভালো বুঝেছি তাই করেছি দাদা। আমি জানি জীবনে সাহেব হওয়ার প্রয়োজন কতখানি। ঘুমোনি? শোনা, অমুক টেলিগ্রাম করেছে। অমুক কাল আসছে, দেখি দেখি। কি খেয়ে এসছিস? গন্ধ বেরোচ্ছে, অসুস্থ দেখাচ্ছে। তোর উন্নতির শরীরটা এত নোংরা আর অহংকার জানলে আমি তোকে এখানে ভর্তি দিতাম না। বুঝু, আমার উচিত গেছে। বর্তমানটাকেও তোরা ক্ষত বিক্ষত করে তুলছিস, আর কাল অমূল্যে জানতে পারবো আমার ভবিষ্যৎ কি। ঠাকুরপো, তোমার দাদা কোথায় জানো? ঘুমটু করে যাচ্ছে, কোথাও নেই। যে কোথাও ফিরে আসবি, জানি তো। উনি এত ভাববার কি আছে? শোনো মা, আমার একটা আর্জি মিটিং পড়ে গেছে, আমি তো এয়ারপোর্টে যেতে পারছি না। তুমি শুক্লার সঙ্গে যাচ্ছি তো? ট্রেন কিন্তু ল্যান্ড করবে 10টায়। আমি কি করে যাই বলো তো? ওই যদি ফিরে আসি? শোন, মন দিয়ে কাজ করবি, ফাঁকি দেবার একেবারে চেষ্টা করবি না। কেমন? আমার চোখে জল কেন? শোন, অনেক বড় হয়ে ফিরতে হবে, এটা মনে রাখিস।
মিসেস অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। না, যা ছবি পাঠিয়েছিলে তার চেয়ে দেখছি অনেক সুন্দর। রিয়েলি? হ্যাঁ হ্যাঁ, এনিওয়ে তুমি বললাম কিছু মনে করলে না তো? ঠিক আছে, চলো। লেটস গো, চলো। দিস ইজ টু মাচ। এতদিন পর বাইরে থেকে ফিরলাম আর দাদার কোনো পাত্তাই নেই। এনা বড় বৌদি, তোমার জন্য শাড়ি, ছাতা আর আমার জন্য এই বেবি স্যুট। আর মেজ বৌদি, তোমার জন্য প্যাকেট অফ কসমেটিক্স, রেয়ার কলোন আর পারফিউম আছে এর ভেতরে। পার্টি ফরাসি জিনিস। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর মির্জা, তোমার জিনিস কোথায় রাখলাম? রিয়েল ওল্ড স্কচ টু ফায়ার আউট পুলিশ পিপল। দাদা করবো দাদা, টাইট প্যান্টের জন্য তো প্রণাম করা গেল। সরি, এনিওয়ে তুমি করা গেল, কি বলো? আরে এত বড় চুল রেখেছিস, জুলপি রেখেছিস, গরম লাগে না? আরে দাদা, এই তো ওখানে ব্যাকেট হয়ে গেছে। বৌদি, তোমরা আমাকে ম্যাক্সিমাম ডিসঅ্যাপয়েন্ট করেছো। এখনো শাড়ি? হ্যাঁ দাদা, তোমার জন্য এই কলম। হ্যালো, স্পিকিং। ঠিক আছে, আমি যাচ্ছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।